আচার দেখলেই তো জিভে পানি চলে আসে, আর যদি হয় বড়ই আর তেঁতুলের এই মজাদার আচার তাহলে তো কোনো কথাই নেই। সাদা ভাত, পোলাও, বিরিয়ানি অথবা এমনি এমনিও এই আচারটি খেতে অসম্ভব মজাদার হয়েছে। খুবই সহজ পদ্ধতিতে এই আচার তৈরি করেছি। শুকনো বড়ই নিয়েছি আচার তৈরি করার জন্য। পাকা বড়ই ১ সপ্তাহের মতো রোদ্রে শুকিয়ে নিতে হবে। বড়ই যত ভালো শুকনো হবে আচারও কিন্তু ততটাই পারফেক্ট হবে। যেহেতু রোদ্রে শুকিয়ে নিয়েছি তো বড়ির উপরে তো এক্সট্রা একটা ময়লা পড়েছে, তো ৩ থেকে ৪ বার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি। নরমাল পানিতে ৩০ মিনিটের মতো বড়ই ভিজিয়ে রাখবো। বড়ই যতটুকু নিয়েছি তার ৩ ভাগের ১ ভাগ নিচ্ছি তেঁতুল। ক্ষেত্রে কিন্তু বড়ই আর তেঁতুল সমান সমানও নিতে পারেন, আবার অর্ধেক পরিমাণও নিতে পারেন। এটা আপনাদের সম্পূর্ণই ইচ্ছা, পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো নিয়ে নেবেন। আমি যতটুকু পরিমাণ তেঁতুল নিয়েছি তেঁতুলের উপরের আঁশটা আমি ছাড়িয়ে নিয়েছি, আর তেঁতুলও ২-৩ বার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি। তেঁতুল কিন্তু অবশ্যই হালকা করে একটু ধুয়ে নিতে হবে। তারপর পানি থাকা অবস্থায় আমি তেঁতুল এভাবে ভর্তার মতো করে নিয়েছি। সামান্য পরিমাণ লবণ আর চিনি দিয়ে এখন মেখে রাখবো। এতে কিন্তু তেঁতুলটা একদম নরম হয়ে যাবে। যখন বড়ির সাথে মিশাবো তখন খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে। পানির মধ্যে বড়ই ভিজিয়ে রেখেছিলাম, এখন বড়ই ছাঁকনি দিয়ে ছেঁকে একটা কড়াইয়ের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। ১ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ ও 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো পানির পরিমাণ এভাবে দিতে হবে যাতে বড়ইও সিদ্ধ হয় আর পানিও একদম শুকিয়ে যায়। তো আমি ঢাকনা তুলে আবার একটু চেক করে নিলাম, তো এখনো কিন্তু অল্প পরিমাণ পানি রয়েছে আর বড়ইও সিদ্ধ হয়নি। ঢাকনা দিয়ে আবারও ৩ থেকে ৪ মিনিটের মতো জাল করে নিয়েছি। গরম থাকা অবস্থায় কিন্তু বড়ই ম্যাশ করে নিতে হবে। বড়ই গরম থাকার কারণে আমি আমার মাকে দিয়ে বড়ইটা খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। দেখতেই তো পাচ্ছেন বড়ইটা কিন্তু ঠিক এভাবে ম্যাশ করে নেবেন, তাহলে কিন্তু আচারটা খেতে অনেক বেশি মজাদার হবে আর আচার বানাতেও খুবই কম সময় লাগবে। বড়ই আর তেঁতুল এভাবে চিনি মিশিয়ে একটু খেয়ে দেখেছিলাম, আচার বানানোর আগে অনেক বেশি টেস্ট লেগেছে। যাই হোক, এখন সামান্য পরিমাণ সয়াবিন তেলের মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা আর ২টা শুকনো মরিচ আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি তেঁতুল। অর্ধেক পরিমাণ আখের গুড় ব্যবহার করব আর অর্ধেক পরিমাণ চিনি ব্যবহার করব। আপনারা চাইলে শুধু আখের গুড় বা শুধু চিনি দিয়েও বানাতে পারবেন। সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছি। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 1/2 চামচের চাইতেও কম পরিমাণ লাল মরিচের গুঁড়া ব্যবহার করছি, কারণ শেষ পর্যায়ে চিলি ফ্লেক্স ব্যবহার করব। ঝাল টেস্ট অনুযায়ী দিতে হবে, যেহেতু টক ঝাল মিষ্টি আচার, তো ঝালের পরিমাণ একটু কম দিলেই কিন্তু এই আচারটা খেতে ভালো লাগবে। মিষ্টি আর লবণ চেক করে নিয়ে আবারও সামান্য পরিমাণ লবণ আর চিনি অ্যাড করে দিলাম পরিমাণ অনুযায়ী। আবারও ৫ থেকে ৭ মিনিটের মতো নেড়েচেড়ে নিয়ে শেষ পর্যায়ে চিলি ফ্লেক্স দিয়ে দেব। এই তেঁতুলের আচারের মধ্যে কিন্তু সরিষার তেলের পরিমাণ অবশ্যই কম দিতে হবে, তাহলেই কিন্তু ফ্লেভার আর টেস্ট ঠিক থাকবে। বড়ই তেঁতুলের এই আচারে আমি একদম ৫ ফোড়ন ব্যবহার করিনি। আমার কাছে মনে হয় বড়ই আচারের মধ্যে ৫ ফোড়ন দিলে বড়ই আর তেঁতুলের ফ্লেভার নষ্ট হয়ে যায়। এটা আমার পার্সোনাল মতামত, আপনারা চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন। এর আগেও আমি বড়ই আর তেঁতুলের আচার ট্রাই করেছি। আমার কাছে ৫ ফোড়ন ছাড়া এই আচারটা খেতেই বেশি মজা লাগে। দেখেই তো বুঝতে পারছেন কি পরিমাণ লোভনীয় হয়েছে। উপর থেকে আবার একটু চিলি ফ্লেক্স ছিটিয়ে পরিবেশন করে নিলাম। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।